আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে একদম নতুন আসবেন, মানে এর আগে কোনোদিন আসেন নাই, একদম নতুন, তাদেরকে কয়েকটা কথা বলবো। এই বিষয়গুলো মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার সৌদি আরবে আসা বা স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়বে। বিষয়টা হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে, সৌদি আরবে বা যে কোনো দেশে প্রবাসে যাওয়ার আগে অবশ্যই তো কোনো লোক ধরতে হবে, কোনো দালাল বা এজেন্সি যে কোনো বলেন, দ্বিতীয় মাধ্যম ছাড়া কিন্তু আমরা প্রবাসে যেতে পারি না সচরাচর। আমি এই যে 5 বছর থেকে আসলাম, 5 বছর থেকে বাড়ি গেলাম, গিয়ে আবার লোক ধরেই ভিসা নিয়ে আসা লাগছে। কারণ আমি যখন চলে যাবো দেশে, তখন তো মনে করেন ভিসার কাজে থাকবেন, তখন ভিসাতে একজন এখন দিতে হবে, মাধ্যম তো লাগবেই, কখনো না কখনো বিশ্বাস করতে হবে। তো মেন বিষয়টা হচ্ছে, অবশ্যই কোনো লোকের মাধ্যমে আপনি যাচ্ছেন। হয়তো বাংলাদেশে বর্তমান দালালেরা খুবই মানুষকে হয়রানি করে, টাকা পয়সা নেয় কিন্তু সঠিকভাবে কাজ করে না, এরকম নানানভাবে হয়রানি করে। এই জিনিসটা আমাদের দেশে আছে, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপবেন না। বিষয়টা হচ্ছে এটা, যে সব লোকজনকে এক পাল্লায় মাপা যাবে না, গেলে আপনি বিদেশে যেতে পারেন। মনে করেন যে যাকে টাকা দিব সেই মার দিবে, কাকে টাকা দিব, তাহলে আপনি কাউকে টাকা দেওয়ারও হবে না, বিদেশ যাওয়া কোনো দিন হবে না। 2 নম্বর হচ্ছে, ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে হয়তো যাকে টাকা দিলেন সে আপনাকে 3 মাস সময় দিবে, 3 মাসের মধ্যে নিয়ে যাব, কেউ বলবে 2 মাস সময়, ঠিক আছে। কিন্তু যে যতই সময় দেখ, আপনি গ্যারান্টি দিতে পারবে না যে 3 মাসের মধ্যেই নিয়ে যেতে হবে। আর আপনি এমনই নাসরবান্দা যে 3 মাসের ভিতর 3 মাস পার হয়ে গেলে আপনি আর বিদেশ যাবেন না, টাকা পয়সা ফেরত দিতে হবে, এরকম চুক্তি করে টাকা দিচ্ছেন, তাহলে আপনার মনে করেন বিদেশে যাওয়া সম্ভব হবে না। তো হয়তো 3 মাসের জায়গা সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবে 3 মাস থেকে 5 মাস 6 মাস পর্যন্ত লেগে যায় বিদেশের জন্য। আর এর আগে যখন আমি আসছিলাম 18 সালে বিদেশ, তখনও 2বার মেডিকেল করা লাগছিল, এইবার আসার সময়ও 2বার মেডিকেল করা লাগছে। এখন আপনি যদি ধৈর্যহীন হন যে আমাকে 3 মাসের মধ্যেই নিয়ে যেতে চাইলেও নিয়ে যাবে না কেন, যাবে না কেন, চিটার বাটপার বলে গালাগালি করলেন দালালকে, ঠিক আছে। হয়তো কোনো দালাল খারাপ হলে টাকার ফেরত দেবেন, আপনার বিদেশ যাওয়া হবে না। আর ভালো হলে টাকা ফেরত দেবে, আপনি নিয়ে যাবে না, বিষয়টা এরকম। তো আপনি যদি খালি টাকা দিয়েছেন, এই সপ্তাহ পরের সপ্তাহে যদি খালি ভিসা ভিসা বিদেশ যাওয়া এইলে যদি ছোটো লোকের মতো করেন, তাহলেও বিদেশ যাওয়া হবে না। আর যদি ধৈর্য ধারণ করেন, হয়তো বা হতে পারে। ধৈর্য ধারণ বলতে হচ্ছে, টাকা দিলেন, হয়তো টাকা একজনের কাছে যখন দিবেন, আপনি পাসপোর্ট টাকাটা যখন দিবেন, তখন কিন্তু আপনি জিম্মি হয়ে গেলেন তার কাছে। এখন যতই আপনি লাফালাফি করেন, সময় মতোই যাবে। আর বিশেষ করে মানুষ ভালো হোক আর যেটাই হোক, খারাপ হোক আর ভালো হোক, ভিসার কাজ যেটা, সেটা আসলে যে আপনাকে বিদেশে যাবে তার না, এটা অ্যাম্বাসির কাজ। সৌদি অ্যাম্বাসি, বাংলাদেশ অ্যাম্বাসি, 2 অ্যাম্বাসি মিলে এবং এজেন্সির কাজ, ঠিক আছে। তো ভিসা আপনি যতই বলুক যে কালকেই দিবে, সে দেওয়ার মালিক না, দেওয়ার মালিক হচ্ছে, দিতে পারবে সে অ্যাম্বাসি, ঠিক আছে। সে শুধু তার আইডিয়ার উপর একটা বলে, ঠিক আছে, কিন্তু অ্যাম্বাসি দেরি করতেই পারে। তো এই জন্য তাকে দোষাদোষি করলে আপনার বিদেশ যাওয়া হবে না। হয়তো 2 দিন আগার পাস এরকম অনেক লোক আছে, দেখছি যে বিদেশ যাওয়ার সময় একজনকে টাকা দিছে, সে দেরি হয়েছে, টাকা ফেরত নিছে, আবার একজনকে টাকা দিছে, দেরি হয়েছে, টাকা ফেরত নিছে। মানে টাকা দেওয়ার পরে সে মনে করে হয়তো 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ টাকা দেওয়ার পরে সে মনে করে যে সারা দুনিয়া তার কাছে দিয়ে দিল, সে আর কি বিদেশ যাবে, আর কেউ পৃথিবীতে আর কেউ বিদেশ যাবে না, এইরকম একটা তার ভাব, ঠিক আছে। আর প্রতিদিন মনে করেন যে কবে হবে এরকম। কারণ এই বাস্তব উদাহরণ, আমি আসার সময় আমার সাথে এক ব্যাককল কিনতে চাইছিলাম, সে ব্যাককল হচ্ছে ওইরকম 3 মাস সময়, 1 মাস 1.5 মাস না যাতে মেডিকেল করে আসে, ভিসা কবে পাবে এরকম মনে করেন যে ছুরিকে দিল, ভিসা কবে পাবে এরকম, মানে একেবারে চিল্লিয়ে, মানে রাতের ঘুম হারামকে দিছিল সে, ঠিক আছে। বাধ্যগত আমার ওই সেবার আবার হচ্ছে 3 মাসের ভিসা হয়নি, 3 মাসের ভিসা তখন প্রসেসিং হয়নি, ভিসাটা মার গেছে, মানে 3 মাসের ভিসা সৌদি আরবের লোক তখন নেয়নি, ঠিক আছে। এখনও নিতেছে কিনা জানি না, 3 মাসের ভিসাটা হয়নি। পরে তো বছরের ভিসা দিলাম, বছরের ভিসাইতে আসলাম। তো 3 মাসের ভিসা সে দিয়ে, সে আর বছরের ভিসায় আসবে না, তাকে টাকা ফেরত দেওয়া হলো। এখন সে বলতেছে টাকা ফেরত হচ্ছে দিছি, এটাও দোষ। আবার টাকা যদি ফেরত না দিতাম সেটাও বলতো যে টাকা মেরে খেলো। হ্যাঁ, এখন আপনি যদি সময় মতো নিয়ে যেতে চান, না নিয়ে যান,
যেটা বলা তো স্বাভাবিক, যে আপনাকে বিদেশ নিয়ে যাবে সেটা বলবে যে তাহলে সময় মতো নিয়ে যায়নি, পারিনি, সময় পার হয়ে গেছে, আরও মনে করেন এরকম 3 মাস 4 মাস লাগবে, আপনি কী করবেন, যাবেন না টাকা ফেরত নেবেন? হয়তো আপনি বলছেন টাকা ফেরত নিচ্ছেন, এখন পরবর্তীতে টাকা কিন্তু দূষণ পারবেন না। কত দালাল আছে টাকা পয়সা ফেরতই দেয় না, টাকা নিয়ে টাকা খায় ফেলায়, ঠিক আছে? তো ওই রকম করলে কিন্তু মানে এক কথা ছোটো লোকই করলে কিন্তু চলবে না, সব মানুষকে এক পাল্লায় মাপলে হবে না। হয়তো টাকা দিয়েছেন, দিয়ে মনে করছেন যে সবাই দালাল, ঠিক আছে? যাকে হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ আপনজন কেউ আপনাকে নিয়ে যাচ্ছে একটা লোকের মাধ্যমে ভেসালে আপনাকে নিয়ে যেতেছে সাথে, হ্যাঁ, কিন্তু মনে করতেছেন আপনি আত্মীয় ও দালাল, ঠিক আছে? তো আর মানুষের কাছে আলোচনা করতেছেন, নিয়ে যান পারতেছে না, লে যান পারতেছে না, সমালোচনা, ঠিক আছে? তো এইরকম করলে এক কথায় ছোটো লোকই অধৈর্য, এরকম করলে কোনোদিন আপনি বিদেশ যেতে পারবেন না। কোনো ভালো মানুষ হলে যাবে না, কোনো খারাপ মানুষ হলে যাবে না। ভালো মানুষ হয়তো টাকা ফেরত দেবে, আর খারাপ মানুষ টাকা শুদ্ধ খায় ফেলাবে। তো এই জন্য বুঝে সুঝে আসবেন। আর যদি কাজ কাম জানা থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রি বিষয়ে আসতে পারবেন, এসে করতে পারবেন। আর কাজ কাম না জানা থাকলে কোম্পানিতে আসতে পারবেন। আর দ্বিতীয় কথা হলে কাজ কাম জানা থাকলে না থাকলে যদি পরিচিত লোক থাকে তাও আসতে পারবেন। যদি কোম্পানিতে না আসেন, যদি ফ্রি বিষয়ে আসেন তাহলে অবশ্যই পরিচিত লোকের মাধ্যমে আসবেন, যাতে কারোর মাধ্যমে আসে তাকে কোনো কিছু কাজ কামের ব্যবস্থা সে করতে পারে। এছাড়া কিন্তু আশা কিন্তু মনে করেন সফল হবে না। তো বিষয়টা বুঝাতে পারছি, টাকা পয়সা দিবেন, ভালো মানুষ দেখে শুনে দিবেন, এবং নিজেকেও একটু ভালো হতে হবে, নিজেকে একটু ধৈর্যশীল হতে হবে। মনে করবেন যে টাকা পয়সা দিছি, আজকে দিয়ে হাত পা নিয়ে বসে আছি, বিদেশ কবে যাব, কবে টাকা দিব আর কবে খাবো, এই করলে হবে না। আপনার সংসার যা সব কিছু করতেই থাকবেন। হয়তো আপনি কাজ করেন, আপনি চাকরি করেন বা আপনি রাজমিস্ত্রির কাজ করেন, যে কোনো কাজকাম করতে থাকবেন, টাকা ওইদিকে জমা দিয়ে রাখছেন, পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, কাজ করতে থাকবেন, যখন আপনার কাগজপত্র হয়ে যাবে তখন আপনি চলে যাবেন। আপনার ফ্লাইটের ডেট হলো 8 দিন আগে আপনি কাম বন্ধ করে দিলেন, দিয়ে আপনি মানুষকে বিদায় আদায় নিয়ে চলে গেলেন, এই তো। কিন্তু আপনি যখন বিদেশ যাওয়ার নাম দিয়েছেন, যখন আপনি একজনকে টাকা দিয়েছেন, টাকা 1 লাখ বা 1.5 লাখ বা 50,000 যাই হোক দিয়েছেন, দেওয়ার পরে আপনি একেবারে হাত পাও ধুয়ে বসে আছেন, বিদেশ আমার কয়দিন পরে, আর 2 মাস পরে বিদেশ আমার কাম করে কী করবো, শুয়ে আছেন, কাম করে শুয়ে থাকলে রাজার ভাণ্ডারও থাকে না। তো এইরকম মানে ছোটো লোকই করলে হবে না। টাকা পয়সা জমা দিয়ে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি বিশ্বস্ত মানুষ হয়, আপনার যদি মনে চায় যে ওই মানুষ আপনার দ্বারা উপকার হবে, তাহলে তাকে টাকা দেবেন, না হলে দিবেন না। ওদাটা দিয়ে মানে মানুষের সঙ্গে মুখ কালাকালি সম্পর্ক নষ্ট করার চেয়ে আগেই সেটাই করা ভালো। তো এই হচ্ছে বিষয়। আর অবশ্যই আসার পরে অবশ্যই যেটা বলবে হয়তো যে এই কোম্পানি ওই কোম্পানি দিব, এই কোম্পানি দিব, সেটা নাও হতে পারে। যেটাই হোক আপনি দেখতে হবে, আপনি যদি চুক্তি থাকে 1 বছরের কামা দিছে কিনা। কাজ হয়তো দিবে চাইছে আপনি কারেন্টের, দিছে হয়তো টাইলসের, দিবে চাইছে টাইলসের, দিছে হয়তো স্টিল ফিক্সারের, এই আর কি। কিন্তু কাজ আপনাকে বুঝতে হবে। আপনি যদি এসে বলেন যে আমার কারেন্টের কাজ দিতে চাইলে দিল না কেন, আমি বিদেশ থাকবো না, চলে যাব, আমাকে ওই যেটা বলতে সেটাই করতে হবে, এরকম মানে একেবারে দেওয়ানগিরি করলে হবে না। হয়তো আপনাকে দেখছে দিতে চাইছে স্টিল ফিক্সারের কাজ, দিতে হলে স্ক্রাপ ফোল্ডারের কাজ, কিন্তু দেখছেন আপনাকে বেতন কত দিতে চাইছিল, 10 টাকা ঘন্টা করা যায়, 100 টাকা 80 টাকা দিন। হয়তো এই কামত যাও, এই কামত তাই, কাম তো কাম, এটাও যা বেতন ওটা বেতন, মানে এটা দিতে চাই না ওটা দিতে হলো। কিন্তু কিছু মানুষ আছে এরকম করে, আমাকে এই কাম দিতে চাইছিল না, ওই কাম দিলে গায়ে, আরে কাম তো দিছেই, এটা কি তার বাপের ঘরের কাম যে যেটা বলবে সেটাই হবে? এইসব জিনিস বুঝে সুঝে আসতে হবে। এইসব জিনিস মনের ভিতর আগে নিয়ে মানে মনের মধ্যে বুঝটা নিয়ে যে বিদেশ গেলে যে কোনো কাম হতে পারে, এই কাম হতে পারে, না পারে আর এক কাম হতে পারে। তো কাম হলো কি না, টাকা পাচ্ছি কি না, আকামা দিবাসায় দিল কি না, কোম্পানি পাইছি কি না, এইটাই দেখবেন, ঠিক আছে? হয়তো এক কোম্পানি দিবাসে আর এক কোম্পানি দিছে, কিন্তু ওটা সেটা ভালো যদি হয়, আপনার হয়তো ওটা যেটা দিতে চাইছিল সেটা না আরেকটা দিচ্ছে, সেটা আরও ভালো। কিন্তু আপনি নতুন, আপনি চিনেন না জানেন না, আপনি তো একটা মেজাজ খারাপ, আপনি বলতেছেন হ্যাঁ আমাকে এই কোম্পানি দিতে চাইলো, দিল না কেন, আমি আর বিদেশ থাকবো না, টাকা ফেরত দিয়ে গন্ডগোল করতেছেন, এইসব হলো ফাতরামো, ঠিক আছে? যে মানুষকেও সম্মান দিতে চাইলে মানুষের সম্মান দেবে। আপনি যার মাধ্যমে বিদেশ যাচ্ছেন তাকে যদি, তার উপরে যদি বিশ্বাস করেন, তাকে যদি সম্মান করে, সেও আপনাকে বিশ্বাস করে সম্মান করে হয়তো ভালো কিছু করাতে পারে, আপনি একটা চিন্তা করবে। আর আপনি তাকে যদি বিশ্বাসই না করেন, তাকে সবসময় যদি খারাপই ভাবেন, সে আপনাকে বিদেশ আনার পর আর খোঁজ নেবে না। এইসব জিনিস বুঝে মাথার ভিতরে রেখে
ঠান্ডা মাথায় বিদেশে আসবেন। তো আশা করি বুঝাইতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।